হাই, গুড ইভিনিং মাই অল ফ্রেন্ডস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের জন্য আরেকটি কুশি কাটা দিয়ে নতুন ডিজাইনের বেবি ড্রেস নিয়ে চলে এসেছি। এই ড্রেসটি 1 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য। ড্রেসটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তো চলো আমি ড্রেসটি কী করে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্ট রাউন্ডে দেখো আমি একটি স্লিপ নট তৈরি করে নেব। ড্রেসটি তৈরি করার জন্য দেখো আমি হোয়াইট কালার অ্যান্ড ব্লু কালার উল ইউজ করেছি। তোমরা চাইলে অন্য কালারের উল ইউজ করতে পারো। এবার আমি এক এক করে টোটাল আমি 96 চেন তৈরি করে নেব। তোমরা যেরকম সাইজের ড্রেসটি তৈরি করতে চাও সেরকম বুঝে তোমরা চেনগুলো নেবে। তোমরা চাইলে 100টিও চেন নিতে পারো বা 120টি, তোমাদের ইচ্ছে মতো তোমরা চেন নিয়ে নেবে। এখন 96 চেন তৈরি করার পরেও আমি একটি এক্সট্রা চেন নিয়েছি। কেন নিয়েছি সেটাও এখন তোমরা বুঝতে পারবে। দেখো একটি চেন স্কিপ করে সেকেন্ড চেন থেকে আমি একটি করে সিঙ্গেল কুশিয়া তৈরি করব। দেখো সেকেন্ড চেনে একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নিয়েছি। থার্ড চেনেও একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। ফোর্থ চেনেও একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। এইভাবে পুরো লাইনটি আমি কমপ্লিট করে নেব। দেখো সেকেন্ড রাউন্ড আমার সিঙ্গেল কুশিয়া দিয়ে কমপ্লিট হয়ে গেছে। থার্ড রাউন্ড তৈরি করার জন্য 4 চেন তৈরি করে নেব। 1 2 3, লাস্ট চেন দেখো এবার 4। এবার ডিজাইনটি ঘুরিয়ে নেব। এটি ফার্স্ট ঘরের জন্য। সেকেন্ড ঘরে টিফিল কুশিয়া তৈরি করার জন্য কুশি কাটার মধ্যে 2টি লুপ নিয়েছি। এবার সেকেন্ড ঘরে 2টি লুপের মধ্যে, তারপর 2টি লুপের মধ্যে, তারপর আবার 2টি লুপের মধ্যে, এইভাবে একটি টিফিল কুশিয়া তৈরি করে নিয়েছি। থার্ড ঘরেও একটি টিফিল কুশিয়া তৈরি করব। দেখো 2টি লুপ নিয়েছি, তারপর 2টি লুপের মধ্যে, তারপর আবার 2টি লুপের মধ্যে। ফোর্থ ঘরেও দেখো একটি টিফিল কুশিয়া তৈরি করব। ফার্স্টে 2টি লুপের মধ্যে, তারপর 2টি লুপের মধ্যে, তারপর আবার 2টি লুপের মধ্যে। এইভাবে পুরো লাইনটি আমি কমপ্লিট করে নেব, প্রত্যেকটি সিঙ্গেল কুশিয়ার ওপরে একটি করে টিফিল কুশিয়া তৈরি করে। দেখো টিফিল কুশিয়ার লাইনটি কমপ্লিট হয়ে গেছে। নেক্সট লাইন তৈরি করার জন্য ফার্স্ট টিফিল কুশিয়ার ওপরে একটি চেন তৈরি করে ডিজাইনটি আমি ঘুরিয়ে নেব। এবার সেকেন্ড টিফিল কুশিয়ার ওপরে একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। থার্ড টিফিল কুশিয়ার ওপরেও একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। ফোর্থ টিফিল কুশিয়ার ওপরেও একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। এইভাবে পুরো লাইনটি আমি কমপ্লিট করে নেব। দেখো থার্ড রাউন্ডও কমপ্লিট করে নিয়েছি। প্রত্যেকটি টিফিল কুশিয়ার ওপরে একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে। এবার নেক্সট ফোর্থ রাউন্ড তৈরি করার জন্য সবার ফার্স্টে আমি 3টি চেন তৈরি করে নেব। 1 2 3। ডিজাইনটি ঘুরিয়ে নিয়ে সেকেন্ড ঘরে দেখো আমি একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। ফার্স্টে 2টি লুপের মধ্যে, তারপর আবার 2টি লুপের মধ্যে। থার্ড ঘরেও আমি একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। ফোর্থ ঘরেও একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। ফিফথ ঘরেও একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। এবার দেখো 5টি আমার কমপ্লিট হয়ে গেছে একটি করে ডাবল কুশিয়া তৈরি করে। 6 নাম্বার ঘরে গিয়ে আমি 2টি ডাবল কুশিয়া তৈরি করব। 7 নাম্বার ঘরে গিয়ে আবার আমি একটি ডাবল কুশিয়া তৈরি করব। এইভাবে পরপর আবার 5টি ঘরে একটি করে ডাবল কুশিয়া তৈরি করে 6 নাম্বার ঘরে গিয়ে আবার 2টি ডাবল কুশিয়া তৈরি করব। এইভাবে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নেব। টোটাল ডাবল কুশিয়া হবে আমার এখানে 112টি। ফোর্থ রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। দেখো ফোর্থ রাউন্ডে আমি লাস্টে 6 নাম্বার ঘরে গিয়ে আমি 2টি করে ডাবল কুশিয়া দিয়েছি। তারপর আমার এখানে 4টি ঘর কিন্তু একটি একটি করে ডাবল কুশিয়া পড়ে গেছে। এবার দেখো এই যে এখানটায় ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে, কারণ 6 নম্বর ঘর আসার আগে আমার লাইনটি শেষ হয়ে গেছে। এবার দেখো ফিফথ রাউন্ড তৈরি করার জন্য আমি ফার্স্ট ডাবল কুশিয়া যে তৈরি করেছিলাম
দুটো পার্ট একসাথে জয়েন্ট করে দেব। দেখো মানে আমি স্লিপ স্টিচ করে নেব, এই দুটো পার্ট একসাথে দেখো স্লিপ স্টিচ করে নেব। এই যে ফার্স্ট ডাবল ক্রোশের ওপরে এই যে ফার্স্ট যে তিনটি ডাবল চেন তৈরি করেছিলাম, তিনটি চেন, সেই তিনটি চেন তো আমরা ডাবল ক্রোশিয়া হিসাবে হিসাব করেছি। তো ওই তিনটি চেনের ওপরে আমি এখানে স্লিপ স্টিচ করে নেব। নেক্সট রাউন্ড তৈরি করার জন্য দেখো আসলে ফিফথ রাউন্ড তৈরি করার জন্য আমি এখানে তিনটি চেন তৈরি করে নিয়েছি। এটি ফার্স্ট ঘরের জন্য। সেকেন্ড ঘরে একটি ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব দুটি লুপের মধ্যে, তারপর আবার দুটি লুপের মধ্যে। থার্ড ঘরেও একটি ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব। ফোর্থ ঘরেও একটি ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব। এর আগে আমি 6 নম্বর ঘরে গিয়ে দুটো করে ডাবল ক্রোশিয়া তৈরি করেছি। এবার আমি 10 নম্বর ঘরে গিয়ে দুটো করে ডাবল ক্রোশিয়া তৈরি করব। এইভাবে টোটাল আমার 123টি চেন হবে। তো তার জন্য আমি লাস্ট ডাবল ক্রোশিয়া যে তৈরি করব সেখানে আমি একটি এক্সট্রা ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব। তাহলে আমার টোটাল এখানে হয়ে যাবে 124টি ডাবল ক্রোশিয়া। কারণ আমি যে ডিজাইনটি তৈরি করব সেই ডিজাইনটি তৈরি করার জন্য যে অতগুলো ডাবল ক্রোশিয়া হবে তাকে যেন আমি 4 দিয়ে ডিভাইডেড করতে পারি, সেই হিসাবটা মাথায় রেখে আমাকে এখানে একটি ডাবল ক্রোশিয়া এক্সট্রা তৈরি করে নিতে হবে। এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করে নেব। দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার ফার্স্ট ডাবল ক্রোশিয়ার ওপরে আমি স্লিপ স্টিচ করে নেব। এখানে তোমরা যে আগের লাইনটা আমি বললাম একটি ডাবল ক্রোশিয়া এক্সট্রা তৈরি করতে 124টি কমপ্লিট করার জন্য, তোমরা যদি সেটা নাও করো এই লাইনটাতে যে কোনো জায়গায় একটি এক্সট্রা ডাবল ক্রোশিয়া তৈরি করে দিলেই হবে। নেক্সট লাইন তৈরি করার জন্য দেখো আমি 3 চেন কমপ্লিট করে নিয়েছি। এই লাইনটিতে কোনো ডাবল ক্রোশিয়া আমি এক্সট্রা তৈরি করব না, প্রত্যেকটি ডাবল ক্রোশিয়ার ওপরে একটি করে ডাবল ক্রোশিয়া তৈরি করব। এইভাবে পুরো লাইনটি তৈরি করব এবং 10টি রাউন্ড আমি এইভাবে তৈরি করে নেব টোটাল। দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। ট্রিপল ক্রোশিয়ার পরে সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে ডাবল ক্রোশিয়ার যে লাইনটি পুরো 124টি লাস্ট পর্যন্ত আছে আমার। এখানে দেখো প্রত্যেকটি ঘরে ফার্স্ট ঘরে একটি চেন তৈরি করে নিয়েছি, সেকেন্ড ঘর থেকে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করব, প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করে নেব। টোটাল সিঙ্গেল ক্রোশিয়া হবে এখানে আমার 124টি। এইভাবে পুরো লাইনটি আমি কমপ্লিট করে নেব। দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সেই ডিজাইনটি তৈরি করার জন্য সবার ফার্স্টে আমি এক এক করে টোটাল 4 চেন তৈরি করে নেব। এটি ফার্স্ট ঘরের জন্য। সেকেন্ড ঘরে দেখো লুপ নিয়ে নিয়েছি দুটি। এবার সেকেন্ড ঘরটা, এটা কিন্তু ফার্স্ট ঘরের জন্য, সেকেন্ড ঘরে আমি ডাবল ক্রোশিয়া তৈরি করব। ফার্স্টে একটি লুপের মধ্যে ভালো করে খেয়াল করবে, তারপর দুটি লুপের মধ্যে, তারপর বাকি লুপগুলো কিন্তু আমার কুশি কাটার মধ্যেই রেখে দেব। থার্ড ঘরে দেখো ডাবল ক্রোশিয়া তৈরি করব, ফার্স্টে একটি লুপের মধ্যে, তারপর দুটি লুপের মধ্যে, আবার আমি লুপগুলো কুশি কাটার মধ্যে রেখে দেব। ফোর্থ ঘরেও দেখো একটি লুপের মধ্যে, তারপর আবার দুটি লুপের মধ্যে, বাকি লুপগুলো আমার কুশি কাটার মধ্যে রয়েছে। এবার একসাথে আমি নিয়ে নেব। এবার কুশি কাটারটি বের করে নিয়েছি। এবার আমি দেখো 4 চেন তৈরি করে নেব। 1 2 3 4। এবার দেখো যে ডাবল ক্রোশিয়াগুলো তৈরি করেছি তার মাথায় যে ফার্স্ট লুপটা তার মধ্যে আবার আমি ডাবল ক্রোশিয়া তৈরি করব, একটি লুপের মধ্যে, তারপর দুটি লুপের মধ্যে, তারপর আবার দুটি লুপের মধ্যে। এখানে আমি টোটাল ডাবল ক্রোশিয়া তৈরি করব 3টি। দেখো কমপ্লিট হয়ে গেছে। নিচে 4টি ডাবল ক্রোশিয়া, ওপরে 3টি ডাবল ক্রোশিয়া। এবার দেখো আমি ফার্স্ট যে ডাবল ক্রোশিয়াটা রয়েছে নিচে, তার নিচ দিয়ে এইভাবে নিয়ে আমি আবার একটি ডাবল ক্রোশিয়া তৈরি করছি। এবার যে ডাবল ক্রোশিয়াগুলো তৈরি করছি দেখো আমি ফার্স্টে একটি লুপ নিচ্ছি, তারপর দুটি লুপ, তারপর আবার দুটি লুপ, আর এইভাবে ঘুরিয়ে দিলেই আমার ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে। চলো আরেকটি তোমাদের সাথে শেয়ার করি, তাহলে খুব ভালো করে বুঝতে পারবে। দেখো এবার কিন্তু আমি 3বার লুপটা নিয়ে নিয়েছি কুশি কাটার মধ্যে, তারপরে যে ডিজাইন তৈরি করছি তার পরের ঘরেই কিন্তু আবার আমি একটি ডাবল ক্রোশিয়া তৈরি করলাম।
বাকি লুপগুলো কুশি কাটার মধ্যেই থাকছে। সেকেন্ড ঘরেও একটি ডাবল কুশিয়া তৈরি করছি, দেখো দুটি কমপ্লিট হয়ে গেছে। থার্ড ঘরেও আমি আবার একটি ডাবল কুশিয়া তৈরি করছি। এখানে কোনো লাইন বা যে সিঙ্গেল কুশিয়ার ঘরগুলো ছিল কোনো ঘরে কিন্তু আমি স্কিপ করব না, প্রত্যেকটা ঘরে ডিজাইন তৈরি হচ্ছে, চার চার করে ভাগ পড়ছে আর কি। দেখো 4টি ডাবল কুশিয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে 4 চেন তৈরি করে নিচ্ছি, এই যে এইভাবে। এখানে তো চেন তৈরি হচ্ছে না, এখানে ডাবল কুশিয়ার লুপগুলো নিয়ে নিচ্ছি। তারপরে দেখো আবার আমি ওপরে যে ফার্স্ট লুপটা তার মধ্যে দিয়ে 2টি ডাবল কুশিয়া তৈরি করব, আর আগের একটি ডাবল কুশিয়া ছিল। টোটাল আমার 3 ডাবল কুশিয়া কমপ্লিট হয়ে যাবে। দেখো ফার্স্টে একটি লুপ, তারপর 2টি লুপ, তারপরে আবার 2টি লুপ। দেখো নিচে 4টি, ওপরে 3টি কমপ্লিট হয়ে গেছে। এবার ফার্স্ট ডাবল কুশিয়ার মধ্যে দিয়ে নিচ দিয়ে আর কি এইভাবে নিয়ে একটি ডাবল কুশিয়া তৈরি করব। এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করবে, নাহলে ডিজাইনটা কিন্তু সেম আসবে না। দেখো কমপ্লিট হয়ে গেছে। চলো আরেকটি তোমাদেরকে দেখাই। দেখো এইভাবে ধরলে পরে ডিজাইনটি কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। তোমাদের কার কার পছন্দ হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। দেখো 3বার লুপটি আমি কুশি কাটার মধ্যে নিয়ে নিয়েছি। দেখো ডিজাইনের পরের ঘরেই কিন্তু আবার একটি ডাবল কুশিয়া তৈরি করব। একটি লুপের মধ্যে, তারপর 2টি লুপের মধ্যে, আর বাকি লুপগুলো আমার কুশি কাটার মধ্যে। সেকেন্ড ঘরেও একটি ডাবল কুশিয়া তৈরি করব। দেখো একটি লুপের মধ্যে, তারপর আবার 2টি লুপের মধ্যে, বাকি লুপগুলো কুশি কাটার মধ্যে। থার্ড ঘরেও সেম একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। ফোর্থ ঘরেও একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। দেখো 4টি ডাবল কুশিয়া কমপ্লিট হয়ে গেছে। এবার 4টি লুপ একসাথে নিয়ে নেব, আমি নিয়ে নিয়েছি। তারপরে 2টি লুপ নেব, তারপর আবার 2টি লুপ, তারপরে আবার 2টি লুপ। দেখেছো এই জিনিসটা কিন্তু ফার্স্টের ডিজাইনটার মতো না, পরের ডিজাইনগুলো একরকম হচ্ছে, ফার্স্টেরটা একটু আলাদা হয়েছে। তারপর দেখো ফার্স্ট যে ডাবল কুশিয়াটা ছিল, 4টি ডাবল কুশিয়ার উপরে ফার্স্ট যে লুপটি ছিল তার মধ্যে দিয়ে আমি কিন্তু ডাবল কুশিয়া তৈরি করছি। দেখো 2টি কমপ্লিট হয়ে গেছে। এবার থার্ড, ফার্স্টে একটি লুপের মধ্যে, তারপর আবার 2টি লুপের মধ্যে। এবার আমি দেখো ফার্স্ট ডাবল কুশিয়ার নিচের যে 4টি ডাবল কুশিয়া তার মধ্যে ফার্স্ট ডাবল কুশিয়ার নিচ দিয়ে আমি একটি ডাবল কুশিয়া তৈরি করব। দেখো আমার ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। এইভাবে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নেব। দেখো ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। এবার ফার্স্ট যে ডিজাইনটি ছিল তার মধ্যে ফার্স্ট ডাবল কুশিয়ার ওপরে আমি স্লিপ স্টিচ করে নেব। তারপর ফার্স্ট ঘরের জন্য একটি চেন তৈরি করে নেব। সেকেন্ড ঘরে একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। দেখো এখানে কিন্তু 2টো লুপই নিয়ে নিতে হচ্ছে আমাকে। থার্ড ঘরেও একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করব। ফোর্থ ঘরেও একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করব। ফিফথ ঘরেও একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করব। এইভাবে প্রত্যেকটি ঘরে একটি একটি করে সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব, দিয়ে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নেব। দেখো এখানে খুব ভালো করে খেয়াল করবে, তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। এবার আমি দেখো ব্লু কালার উল চেঞ্জ করে হোয়াইট কালার উল নিয়ে 4টি চেন তৈরি করে নিয়েছি স্লিপ স্টিচ করার পরে। এটি ফার্স্ট ঘরের জন্য। সেকেন্ড ঘরে একটি, দেখো ফার্স্টে ভালো করে একটি ডাবল কুশিয়া তৈরি করব ফার্স্টে একটি লুপের মধ্যে, তারপর 2টি লুপের মধ্যে, বাকি লুপগুলো আমার কুশি কাটার মধ্যেই থাকবে। থার্ড ঘরেও একটি ডাবল কুশিয়া তৈরি করব একটি লুপের মধ্যে, তারপর আবার 2টি লুপের মধ্যে। ফোর্থ ঘরেও একটি ডাবল কুশিয়া তৈরি করব ফার্স্টে একটি লুপের মধ্যে, তারপর 2টি লুপের মধ্যে। এবার 4টি লুপ একসাথে নিয়ে নেব, এটি ফার্স্ট ডাবল কুশিয়ার সিস্টেমটি। তারপর আমি 4টি চেন তৈরি করে নেব। এবার দেখো 4টি লুপের মানে ডাবল কুশিয়ার মাথায় যে ফার্স্ট লুপটি তার মধ্যে আমি এবার 3টি ডাবল কুশিয়া তৈরি করব। তার মধ্যে একটি তো হয়েই গেছে। এবার সেকেন্ড, দেখো ফার্স্টে একটি লুপের মধ্যে,
তারপর দুটি লুপের মধ্যে, তারপর আবার দুটি লুপের মধ্যে। দেখো দুটি কমপ্লিট হয়ে গেছে। থার্ড হলো একটি ডাবল ক্রোশিয়া, ফার্স্টে একটি লুপের মধ্যে, তারপর দুটি লুপের মধ্যে, তারপর আবার দুটি লুপের মধ্যে। তিনটি ডাবল ক্রোশিয়া কমপ্লিট হয়ে গেছে। এবার নিচের ফার্স্ট ডাবল ক্রোশিয়া নিচ দিয়ে একটি ডাবল ক্রোশিয়া তৈরি করব। দেখো কমপ্লিট। এই যে এবার ডিজাইনটি ঘুরিয়ে দিলে ডিজাইনটি তৈরি হয়ে গেছে। এবার সেকেন্ড ডিজাইন তৈরি করার জন্য দেখো তিনটি লুপ নিয়ে নিয়েছি। ফার্স্ট যে ঘরটি তার মধ্যেই এই দেখো ডিজাইনের পরের ঘরেই কিন্তু আমাকে নিতে হবে, কোনো ঘর স্কিপ করা যাবে না। একটি ডাবল ক্রোশিয়া তৈরি করব, ফার্স্টে একটি লুপ, তারপর দুটি লুপ, বাকি লুপগুলো আমার কুশি কাটার মধ্যেই থাকছে। সেকেন্ড ঘরেও সেমভাবে একটি ডাবল ক্রোশিয়া তৈরি করব, থার্ড ঘরেও তাই, ফোর্থ ঘরেও সেমভাবে একটি ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব। এইভাবে টোটাল 4টি ডাবল ক্রোশিয়া তৈরি করব। দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার 4টি লুপ, ভালো করে দেখবে, এখানে 4টি লুপ একসাথে নেব, তারপর দুটি লুপ, তারপরে আবার দুটি লুপ, তারপরে আবার দুটি লুপ। তারপরে দেখো ফার্স্ট যে লুপটি 4টি ডাবল ক্রোশিয়ার মাথায়, ওই লুপের মধ্যে আমি দুটি ডাবল ক্রোশিয়া তৈরি করব, আর আগের একটি ডাবল ক্রোশিয়া, টোটাল 3টি ডাবল ক্রোশিয়া হয়ে যাবে। দেখো একটি লুপের মধ্যে, তারপর দুটি লুপের মধ্যে, তারপর আবার দুটি লুপের মধ্যে। দেখো দুটি কমপ্লিট। এবার লাস্ট ফার্স্টে একটি লুপের মধ্যে, তারপর দুটি লুপের মধ্যে, তারপর আবার দুটি লুপের মধ্যে। দেখো তিনটি কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো পুরো রটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ফার্স্ট যে ডিজাইনটি ছিল তার মধ্যে ফার্স্ট ডাবল ক্রোশিয়ার ওপরে আমি স্লিপ স্টিচ করে নেব। এখানে দেখো ডিজাইনটি এরকমভাবে একটু ধরে নিতে হবে, তারপর ফার্স্ট ডাবল ক্রোশিয়ার ওপরে স্লিপ স্টিচ করতে হবে। দেখো দুটো লুপ একসাথে নিয়ে নিয়েছি। এবার একটি চেন তৈরি করব। ফার্স্ট ঘরের জন্য সেকেন্ড ঘরে একটি সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করে নেব, থার্ড ঘরেও একটি সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করব, ফোর্থ ঘরেও একটি সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করব। এইভাবে পুরো রাউন্ডটি আমি একটি একটি করে সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করে কমপ্লিট করে নেব। দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়ার ওপরে স্লিপ স্টিচ করে নেব। দেখো ব্লুর পরে আমি হোয়াইট নিয়েছি, এবার হোয়াইটের পরে আবার আমি ব্লু নেব, ব্লু কালার উল অ্যাড করে নেব। দেখো এখানে হোয়াইটটা চেঞ্জ করে ব্লু কালার উড অ্যাড করে 4 চেন তৈরি করে নেব। 1 2 3 4। দেখো কমপ্লিট হয়ে গেছে। এটি ফার্স্ট ঘরের জন্য। সেকেন্ড ঘরে আবার একটি ডাবল ক্রোশিয়া তৈরি করব, ফার্স্টে একটি লুপের মধ্যে, তারপর আবার দুটি লুপের মধ্যে, বাকি লুপ আমার কুশি কাটার মধ্যেই থাকবে। যেইভাবে আমি হোয়াইট এবং ব্লু কালার উল দিয়ে এর আগে ডিজাইন তৈরি করেছি, সেমভাবে এখানেও ডিজাইন তৈরি করব। এইভাবেই আমি হোয়াইট অ্যান্ড ব্লু দিয়ে ডিজাইন তৈরি করেও টোটাল আমি 6টি রাউন্ড তৈরি করে নেব অফ ক্যামেরায়। ফার্স্ট পড়বে হোয়াইট কালারের ডিজাইনটি এইভাবে কমপ্লিট করে নিয়েছি। এখানে কোমর বেল সিস্টেমের জন্য টোটাল 130টি চেন তৈরি করেছি, আর এই ফুলের ডিজাইনটি তৈরি করার জন্য আরও এক্সট্রা 5টি চেন তৈরি করে এবার 5টি চেন পিছিয়ে এসেছি। টোটাল হয়েছে আমার 135টি চেন। এবার দেখো ডিজাইনের ফুলের প্যাটার্ন তৈরি করার জন্য আমি 3 চেন তৈরি করে নিয়েছি। তারপরে আমি এবার ডাবল ক্রোশিয়া তৈরি করব। ফার্স্টে একটি লুপের মধ্যে, তারপর দুটি লুপের মধ্যে, বাকি লুপ আমার কুশি কাটার মধ্যে থাকবে। এইভাবে টোটাল আমি 3টি ডাবল ক্রোশিয়া তৈরি করব। দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার 3টি লুপ একসাথে নিয়েছি, তারপর একটি চেন তৈরি করে দেবো। তারপর সেকেন্ড প্যাটার্ন তৈরি করার জন্য আবার আমি ডাবল ক্রোশিয়া তৈরি করছি। দেখো একটি লুপের মধ্যে, তারপর দুটি লুপের মধ্যে, আবার সেকেন্ড ডাবল ক্রোশিয়া তৈরি করা হয়ে গেছে। এবার থার্ড ডাবল ক্রোশিয়া তৈরি করছি একটি লুপের মধ্যে, তারপর আবার দুটি লুপের মধ্যে। এবার একসাথে 3টি লুপ নেওয়ার পরে একটি চেন তৈরি করে দেবো। এইভাবে আরও 2টি প্যাটার্ন আমি অফ ক্যামেরায় তৈরি করে নেব। দেখো কমপ্লিট হয়ে গেছে আমার। টোটাল 4টি প্যাটার্ন তৈরি করেছি। এবার একটি চেন তৈরি করে নেব। ফার্স্ট যে ডাবল ক্রোশিয়াটি ছিল ফার্স্ট প্যাটার্নের, তার মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। তারপর একটি চেন তৈরি করে এক্সট্রা উল কাট করে নেব। এবার ড্রেসটির আজকের নিচের পার্ট বা মিডি বা স্কার্ট তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর নেক্সট ভিডিওতে ওপরের পার্ট বা টপটি তোমাদের সাথে শেয়ার করব। এই ড্রেসটি বা কালার কম্বিনেশনটি কার কার পছন্দ হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে, এবং ডিজাইনটিও কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানাবে।
এবং এই কালারের বদলে অন্য কোন কালার কম্বিনেশনটি তোমাদের ভালো লাগতো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে।